নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তো তোমরা অনেক ধরনেরই তো মালপোয়া খেয়েছো। তো কে কে পাউরুটির মালপোয়া খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থেকো। তো চলো দেখে নাও আজকে নতুন একটা রেসিপি। তো এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো যতগুলো পিস তোমরা নিয়ে নেবে। এবারে আমি পাউরুটিগুলোকে ভালো করে টুকরো টুকরো করে নেব, যাতে রেসিপিটা করতে আমাদের ইজি হয়ে যায়। তো আমি ভালো করে পাউরুটিগুলোকে টুকরো করে নিচ্ছি। তো তোমাদের ঘরে যদি পাউরুটিগুলো নষ্ট হয়ে পড়ে ভাবছো নষ্ট হচ্ছে কি করবে, তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। খুব খেতে ভালো হয়, খুব টেস্টি হয়। তো ভালো করে পাউরুটিটাকে টুকরো করে নেওয়ার পর আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে চটকে নেব। আমি একসাথে পুরো জলটা দিয়ে দেব না, আমি একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে চটকে নেব। একসাথে জল দিয়ে দিলে এটা বেশি পাতলা হয়ে যাবে। তো এটাকে আমি বেশি পাতলা রাখবো না, একটু ঘন ঘন রাখবো। তো সেই জন্যে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে চটকে নিচ্ছি। তো এটা আমাদের ভালো করে চটকে নেওয়ার পরে এটাকে আমরা ঢেকে 5-10 মিনিট মতো রেখে দেব, যাতে এটা ভালো করে ফুলে যায়। তো এটা ঢেকে 5-10 মিনিট পর আমি তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো 5-10 মিনিট হয়ে গেছে, এটা আমাদের ফুলে গেছে। তো এবারে আমরা এখানে 1/2 কাপ মতো সুজি ইউজ করব। 1/2 কাপ মতো সুজি দিয়ে দিলাম। আর এখানে টেস্টটা একটু বাড়ানোর জন্যে আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি 1 কাপ মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ মৌরি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আবারও ভালো করে চটকে মেখে নেব। তো তোমরা এখানে গোটা চিনি ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি গুঁড়ো চিনি ইউজ করেছি যাতে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্যে গোটা চিনি দিলে এটা চিনিটা গলতে একটু সময় লাগবে। তো দেখো অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবারে এটাকেও আমি ঢেকে 1/2 ঘন্টা মতো রেখে দেবো। যেহেতু সুজি আছে ফুলতে একটু সময় লাগবে, তো সেই জন্য 1/2 ঘন্টা আমি ঢেকে রেখে দিচ্ছি। তো দেখো 1/2 ঘন্টা আমাদের হয়ে গেছে। 1/2 ঘন্টা পর এটা কতটা ফুলে গেছে। তো এখানে আমি 2 চামচ মতো ময়দা ইউজ করছি, যাতে এটা বাইন্ডিংয়ে একটু ভালো মতো হয়, বাইন্ডিংটা যাতে ছেড়ে না যায়। তো সেই জন্য আমি 2 চামচ ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, যাতে এটা ভালো করে খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের মিক্স করা রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে তেলে ভেজে নেব। আমাদের মিক্স করা রেডি। এবারে দেখো আমরা আগে থেকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, যে তেলটাও গরম হয়ে গেছে। তো এবারে আমি 1 হাতা দিয়ে দিলাম। 1 হাতা দিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। এক পিঠটা 2-3 মিনিট মতো ভাজার পর এটাকে আমরা ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠটা ভাজা হলে তারপরই উল্টাবে, নাহলে এটা নিচে লেগে যাওয়ার একটা ভয় থেকে যাবে। তো সেই জন্যে এটাকে একদিকটা ভাজা হলে উল্টে আরেক দিকটা ভেজে নেবে। তো এটা তোমরা লো টু মিডিয়াম আঁচে ভাজবে, হাই আঁচে ভাজবে না, তাহলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এটা ভালো কালারও আসবে না, ভালো মতো ভেতরটা ভাজাও হবে না। তো দেখো এটা আমাদের ভাজা হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এক এক করে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি। তো রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে। ভেতরটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই ভিউ করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। টাটা।